আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে সফল ট্রেডাররা এক রকম নিয়ম মেনে চলে না? এটি কোনো জাদু বা দ্রুত ধনী হওয়ার স্কিম নয়। তাদের সাফল্যের মূল চাবিকাঠি হল মনোভাব, ধৈর্য এবং পরিকল্পনা। মার্কেটে কখন লাভ হবে, কখন ক্ষতি হবে, এটা আপনি ঠিকভাবে জানতেও পারবেন না। কিন্তু একটি জিনিস নিশ্চিত, আপনার মানসিক শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই শেষ পর্যন্ত আপনাকে বিজয়ী করে তুলবে। এই অডিও বইতে আমরা জানব মার্কেট উইজার্ডসের সেরা ট্রেডাররা কিভাবে চিন্তা করে, ঝুঁকি নিয়ন্ত্রণ করে এবং মার্কেটে দীর্ঘমেয়াদে সফল হয়। 1 মিনিটের মধ্যে আপনি শিখতে চলেছেন সেই গোপন কৌশলগুলো যা আপনাকে আপনার ট্রেডিং জীবনে নতুন মাত্রা দিতে পারে। চলুন শুরু করি। ট্রেডিং হল একটি মানসিক খেলা, সাইকোলজি অফ ট্রেডিং। ট্রেডিং শুধু সংখ্যার খেলা নয়, এটি মূলত একটি মানসিক খেলা। যেই ট্রেডার তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে, ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে পারে, সেসব ট্রেডারই শেষ পর্যন্ত সফল হয়। আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য, এই দুটি গুণ ছাড়া মার্কেটে টিকে থাকা কঠিন। কখন কোন পদক্ষেপ নিতে হবে, কখন এক্সিট করতে হবে, কখন রিস্ক নিতে হবে, এগুলো সবই আপনার মনের ওপর নির্ভর করে। অনেক সফল ট্রেডার বলেছেন, আমার মেন্টাল স্ট্রেংথই আমার সবচেয়ে বড় অ্যাসেট। সহজভাবে বলতে গেলে, মার্কেটের ওঠানামা আপনার টাকা কতটা বাড়াচ্ছে তা নয়, বরং আপনি সেই ওঠানামার সময় কেমন মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা দেখাতে পারছেন, সেটিই গুরুত্বপূর্ণ। সুতরাং ট্রেডিং শুরু করার আগে নিজের মানসিক প্রস্তুতি তৈরি করা অপরিহার্য। একটি শান্ত, ফোকাসড এবং আত্মনিয়ন্ত্রিত মনেই পারে আপনাকে দীর্ঘমেয়াদে সফলতার পথে নিয়ে যেতে। ঝুঁকি পরিচালনা, রিস্ক ম্যানেজমেন্ট। মার্কেটে সফল হতে হলে ঝুঁকি পরিচালনা অবশ্যই শেখা লাগবে। কেননা ক্ষতির পরিমাণ সীমিত রাখা হল ট্রেডিংয়ের সবচেয়ে বড় মূলনীতি। প্রতিটি ট্রেডে আপনি যতটা ঝুঁকি নিতে প্রস্তুত, সেটি স্পষ্টভাবে জানার দরকার। একবারও ভুল হিসাব, অতিরিক্ত ঝুঁকি বা লোভে চালানো সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে। সফল ট্রেডাররা প্রায়ই বলেন, লস ইজ পার্ট অফ দ্য গেম, ম্যানেজিং ইট মেক্স ইউ এ উইনার। অর্থাৎ ক্ষতি ঘটবে, এটি স্বাভাবিক। কিন্তু যেভাবে আপনি সেই ক্ষতি নিয়ন্ত্রণ করেন, সেটি আপনাকে একজন বিজয়ী ট্রেডারে পরিণত করে। ছোট ছোট ক্ষতি সীমিত রাখলে বড় সুযোগের জন্য আপনার পোর্টফোলিও নিরাপদ থাকে। মনে রাখবেন, মার্কেটে টিকে থাকা এবং ধারাবাহিকভাবে লাভ করা মানে বড় ঝুঁকি নয়, সঠিক ঝুঁকি নেওয়া। ঝুঁকি নিয়ন্ত্রণ করা মানেই ভবিষ্যতের সফলতার জন্য একটি সুরক্ষিত পথ তৈরি করা। নিজের স্টাইল খুঁজে নাও, ফাইন্ড ইয়োর ওন ট্রেডিং স্টাইল। প্রতিটি ট্রেডার আলাদা, এবং তাই প্রতিটি ট্রেডারের স্টাইলও আলাদা হওয়া উচিত। কেউ ট্রেন্ড ফলো করে, অর্থাৎ যখন বাজারের কোনো দিক স্পষ্টভাবে বাড়ছে বা কমছে, তখন সেই দিকের সাথে চলে। আবার কেউ কন্ট্রারিয়ান স্টাইল অবলম্বন করে, বিপরীত দিকের সুযোগ খুঁজে লাভ করার চেষ্টা করে। এখানে মূল বিষয় হল, আপনি কোন স্টাইলটি সবচেয়ে ভালোভাবে পরিচালনা করতে পারবেন তা খুঁজে বের করা। আপনার শক্তি, ধৈর্য এবং অভ্যাস অনুযায়ী স্টাইল বেছে নিন। অনুকরণ করা সবসময় ফলপ্রসূ হয় না। নিজের অভিজ্ঞতা থেকে শেখা এবং নিজের স্ট্র্যাটেজি তৈরি করা আপনাকে একজন আত্মনির্ভরশীল ট্রেডার বানায়। মনে রাখবেন, অন্যের কৌশল কাজ করতে পারে, কিন্তু সেটি আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। আপনার নিজস্ব পথই আপনাকে দীর্ঘমেয়াদে সফলতার দিকে নিয়ে যাবে। মার্কেট অ্যানালিসিস। সফল ট্রেডাররা জানে, মার্কেটের গতিবিধি বোঝা শুধু টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর নির্ভর করে না। যদিও এই অ্যানালিসিসগুলো গুরুত্বপূর্ণ, এর বাইরে আরও গভীর কিছু বোঝার প্রয়োজন। তারা মার্কেটের চাহিদা এবং সাপ্লাই, বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট এবং বিভিন্ন প্যাটার্ন পর্যবেক্ষণ করে। মার্কেট কেমনভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, কোন দিকে ঝুঁকছে এবং কখন প্রয়োজনীয় সুযোগ আসতে পারে, এসব বোঝার চেষ্টা করে তারা। মার্কেটকে একটি জীবন্ত সত্তা হিসেবে দেখুন। প্রতিটি ওঠানামা, প্রতিটি ট্রেন্ড, প্রতিটি ভলিউমের পরিবর্তন, সবকিছুই আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এই গভীর বোঝাপটা থাকলে ট্রেডাররা সহজে সঠিক সময়ে এন্ট্রি বা এক্সিট করতে পারে এবং দীর্ঘমেয়াদে লাভবান হয়। ধারাবাহিক শেখা, কন্টিনিউয়াস লার্নিং। মার্কেট কখনো একই থাকে না। প্রতিনিয়ত নতুন সুযোগ, নতুন চ্যালেঞ্জ এবং নতুন পরিস্থিতি আসে। এ কারণেই সফল ট্রেডাররা কখনো স্থির থাকে না। তারা সবসময় নতুন কৌশল শিখে, নিজের স্ট্র্যাটেজি উন্নত করে এবং মার্কেটের পরিবর্তনের সাথে মানিয়ে নেয়। একজন অভিজ্ঞ ট্রেডারের জন্য শেখার প্রক্রিয়া থেমে থাকা মানে পিছিয়ে যাওয়া। মার্কেটকে একটি জীবন্ত সত্তা হিসেবে ধরুন,
যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে। যাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে তারা টিকে থাকে, যাদের নেই তারা হারিয়ে যায়। যেমন একজন সফল ট্রেডার বলেছেন, দ্য মার্কেট ইজ এ লিভিং এন্টিটি, অ্যাডাপ্ট অর পেরিশ। অর্থাৎ মার্কেট একটি জীবন্ত সত্তা, যদি আপনি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারেন আপনি পিছিয়ে যাবেন। ধারাবাহিক শেখা এবং মানিয়ে নেওয়া, এটাই দীর্ঘমেয়াদে সফল ট্রেডারের মূল গুণ। সহজতা এবং ধৈর্য, সিম্পলিসিটি অ্যান্ড পেশেন্স। ট্রেডিংয়ের জগতে সবসময় জটিল স্ট্র্যাটেজি ভালো ফল দেয় না। অনেক সময় সবচেয়ে লাভজনক ট্রেডগুলো আসে সবচেয়ে সহজ কৌশল থেকে। সুতরাং জটিলতার পিছনে ছুটে সময় এবং শক্তি নষ্ট করা উচিত নয়। এখানে ধৈর্য একটি অপরিহার্য গুণ। সঠিক সুযোগ আসার আগে অপেক্ষা করা এবং তাড়াহুড়ো না করা, এটাই সফল ট্রেডারের বৈশিষ্ট্য। কখন কোন ট্রেডে এন্ট্রি বা এক্সিট করতে হবে সেটি বোঝার জন্য মনোযোগ এবং ধৈর্য দরকার। সহজ কৌশল এবং ধৈর্যের মিশ্রণ আপনার ট্রেডিংকে আরও স্থিতিশীল এবং লাভজনক করে তোলে। মনে রাখবেন, কমপ্লিকেটেড জটিলতা নয়, বরং ধৈর্য এবং স্পষ্টতা আপনাকে দীর্ঘমেয়াদে সাফল্যের দিকে নিয়ে যাবে। ভুল থেকে শেখা, লার্নিং ফ্রম মিস্টেকস। প্রত্যেক সফল ট্রেডারই জীবনে অনেক বড় ভুল করেছে, তবে তাদের প্রধান বৈশিষ্ট্য হল তারা সেই ভুলগুলো থেকে শিক্ষা নেয় এবং আর একই ভুল পুনরাবৃত্তি করে না। মার্কেটে ভুল করা স্বাভাবিক, কারণ এখানে আনসার্টেনটি এবং ভলাটিলিটি সর্বদা থাকে। মূল বিষয় হল ভুলগুলোকে অন্ধকারে ফেলে না রেখে সেগুলো বিশ্লেষণ করা এবং বুঝতে চেষ্টা করা কিভাবে এটি ঘটল এবং ভবিষ্যতে কিভাবে এড়ানো যায়। যারা নিজের ভুল থেকে শিক্ষা নেয় তারা ধীরে ধীরে আরও দক্ষ এবং আত্মনির্ভরশীল ট্রেডারে পরিণত হয়। মনে রাখবেন, শুধুমাত্র সফল ট্রেডগুলো নয়, আপনার ভুলগুলোই আপনাকে শিখায় সবচেয়ে বড় পাঠ। স্বনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস, সেলফ ডিসিপ্লিন, কনফিডেন্স। মার্কেটে সফল হতে গেলে স্বনিয়ন্ত্রণ অপরিহার্য। কখন এন্ট্রি নিতে হবে, কখন এক্সিট করতে হবে, এগুলো শুধুমাত্র কৌশল নয়, এটি আপনার মানসিক শক্তি এবং ধৈর্যের পরীক্ষা। এখানেই আত্মবিশ্বাস কাজ করে। নিজের বিশ্লেষণ, পরিকল্পনা এবং স্ট্র্যাটেজির ওপর বিশ্বাস রাখা ট্রেডারকে বাজারের ওঠানামার সময় স্থিতিশীল রাখে। বাজারের চাপ, ক্ষতি বা লাভ, সব পরিস্থিতিতেই যে ট্রেডার নিজের নিয়ন্ত্রণ হারায় না তিনি দীর্ঘমেয়াদে সফল হন। তাই স্বনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস একসঙ্গে থাকলে আপনি মার্কেটে স্থায়ীভাবে টিকে থাকতে এবং ধারাবাহিকভাবে লাভবান হতে পারবেন। ট্রেডিং প্ল্যান। হ্যাভ আ ট্রেডিং প্ল্যান। সফল ট্রেডিংয়ের একটি মূল চাবিকাঠি হল স্পষ্ট পরিকল্পনা। প্রতিটি ট্রেডের আগে একটি নির্দিষ্ট প্ল্যান থাকা উচিত। কোথায় এন্ট্রি নেওয়া হবে, কোথায় এক্সিট করা হবে এবং ক্ষতির সীমা কত হবে। এই প্ল্যান কেবল দিকনির্দেশ দেয় না, বরং বিপর্যয় এড়াতে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে। যখন আপনি পরিকল্পনা নিয়ে ট্রেড করেন তখন বাজারের অপ্রত্যাশিত ওঠাপড়ার সময়ে সহজে স্থিতিশীল থাকতে পারেন। সফল ট্রেডাররা বলেন, পরিকল্পনা ছাড়া মার্কেটে প্রবেশ করা মানে ঝুঁকির মধ্যে নিজেকে ফেলে দেওয়া। তাই প্রতিটি ট্রেডে আগে থেকে পরিকল্পনা তৈরি করা, এটাই দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার মূল চাবিকাঠি। দীর্ঘমেয়াদী মনোভাব, লং টার্ম পার্সপেক্টিভ। মার্কেটে সফল হতে হলে ছোট ক্ষতি বা লসকে ব্যক্তিগতভাবে ব্যর্থতা হিসেবে দেখা ঠিক নয়, বরং এগুলোকে বড় লাভের একটি অংশ হিসেবে গ্রহণ করতে হয়। প্রতিটি ছোট ক্ষতি আপনাকে শেখায়, অভিজ্ঞতা যোগ করে এবং পরবর্তী সুযোগে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সফল ট্রেডাররা জানে, ধারাবাহিকতা এবং সময়মতো স্ট্র্যাটেজি পরিবর্তন, এগুলো দীর্ঘমেয়াদে সাফল্যের মূল চাবিকাঠি। কখন স্ট্র্যাটেজি বজায় রাখবেন, কখন পরিবর্তন করবেন, এটি বোঝার জন্য ধৈর্য এবং পর্যবেক্ষণ প্রয়োজন। মোট কথা, সংক্ষিপ্ত লাভ বা ক্ষতির দিকে মনোযোগ না দিয়ে বড় ছবি দেখার মানসিকতা দীর্ঘমেয়াদে স্থায়ী সাফল্য নিশ্চিত করে। এক কথায়, মার্কেটে টিকে থাকা মানে ছোট লসকে শেখার সুযোগ হিসেবে দেখার এবং বড় লাভের দিকে মনোযোগ দেওয়ার মানসিকতা। এভাবেই আমরা আজকের অডিও বি মার্কেট উইজার্ডসের মূল বিষয়গুলো দেখলাম। মনে রাখবেন, ট্রেডিং কেবল সংখ্যার খেলা নয়, এটি মানসিক শক্তি, ধৈর্য, পরিকল্পনা এবং ধারাবাহিক শেখার খেলা। স্বনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস, ঝুঁকি পরিচালনা, নিজের স্টাইল খোঁজা, মার্কেট বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী মনোভাব, এই সব গুণই আপনাকে একজন সফল ট্রেডারে পরিণত করবে। আপনি যদি এই অডিও বইটি উপভোগ করে থাকেন এবং আরও মূল্যবান ট্রেডিং টিপস, বইয়ের সারাংশ এবং শেখার কৌশল জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অডিও বয় বাংলাকে। সাথে থাকুন,
শিখুন এবং আপনার ট্রেডিং যাত্রাকে আরও সফল করে তুলুন। ধন্যবাদ।